পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে পি আপডেট। আজ মরিচজাপি দিবস 31শে জানুয়ারি 2024। 1979 সালের 31শে জানুয়ারি মরিচজাপি দ্বীপে হিন্দু উদ্বাস্তুদের গণহত্যা করা হয়। আজ মরিচজাপি নিহত হিন্দুদের স্মরণ করলেন কবি সুনীল হালদার। বই প্রকাশক মরিচজাপি জবানবন্দি মুদ্রক ছিলেন বিমান বন্দ্যোপাধ্যায়। বই বিমোচন করলেন সুজন চক্রবর্তী। বামফ্রন্ট নেতা উপস্থিত ছিলেন নীতিশ বিশ্বাস, লেখক সহ অন্য বিশিষ্ট ব্যক্তিরা ও অতিথিরা। যে গল্প চালিয়েছেন, যিনি জীবনে করে সুন্দরবনে আসেননি, মরিচজাপিতে বসতেই ওঠে না, তিনি সব ঘেরে গেলেন এবং ক্যানাডা বসে তিনি বলতে শুরু করলেন, বাঘ মানুষ খেতে শুরু করেছে মরিচজাপির পর। হাস্যকর নাকি কিছু একটা জানি না কি নাম শুনেছেন। ছিল তৎকালীন সময়ে ইন্টারনাল রিপোর্ট বলতে যা বোঝায়, যে ইন্টারনাল রিপোর্টের থেকেই তথ্যটাকে পেতে হয়, যে কারণে আর্কাইভ থেকে তথ্য নিতে হয়, অনেক অনেক কথা গল্প বলতে পারে, সেটার মধ্যে জানা গেলেন না। তখন সম্ভবত জেলা পুলিশের সুপারিনটেন্ডেন্টের নাম অমিয় সামন্ত, সম্ভবত অমিয় সামন্ত। তার একটা বই এবং কিছু সাক্ষাৎকার পেয়েছি। এই অমিয়বাবুর সাক্ষাৎকার অথবা সন্তোষবাবুর লেখা, সেটা একটা ধারা। সেই ধারাটাই পুষ্ট হচ্ছে আজকে সুনীল বাবুর লেখার মধ্য দিয়ে। আমি খুব দুঃখিত যে সুনীল বাবুর সঙ্গে আমাদের আগে পরিচয়, আমার আগে পরিচয় হয়নি। হলে অন্তত মানুষের হয়ে ওনার কাছে প্রণাম করে আমাদের এই লেখাটা, এই বইটা অনেক আগে পাওয়া উচিত ছিল। এটা আমাদের অপরাধ আছে। আমি এইভাবে কথা বলেছি, মানে কার্যত একটা। কিন্তু ওনার বলার পরে পরিষ্কার হয়ে গেল রঙ্গলাল মোল্লার আমার পরিচিত হয়েছিলেন পরে, কারণ উনি ঘুটিয়ারি শরীফের আশপাশে উনি একটা গ্রামে থাকতেন। আপনি বইটা পড়তে পড়তে মনে হলো যে পথের দাবি গ্রামের যে রঙ্গলাল থাকতেন, সেই রঙ্গলাল বাবু যে রঙ্গলাল মোল্লা, এবং তিনি ব্যাপারটা বুঝতে পারছিলেন, কারণ তার তো কোনো অসুবিধা নেই। বরং মানুষকে বিভ্রান্ত করে যারা নিয়ে এসেছে, জ্যোতিবাবু উপস্থিত থেকে তাদেরকে অ্যাপ্রাইজ করেছে যে এইটা ঠিক হবে না, এটা থাকার জায়গা নয়, এটা উনিও বললেন। এবং আমি খালি চোখে বুঝতে পারি যে মরিচজাপিটা থাকার মতো জায়গা নয়, থাকার মতো জায়গা হতে পারে, প্রোভাইডেড ওখানকার গোটা জঙ্গলটাকে কেটে উচ্ছেদ করতে হয়। আর এখন আমরা সবাই বুঝতে পারছি জঙ্গল রক্ষা করাটাই, প্রকৃতিকে রক্ষা করাটাই মানুষের কাজ, রাজনীতিবিদদের কাজ। সেই কারণে এটা করা যায় না। যদি তখন এটাকে করা হতো, আজকে বরঞ্চ বামফ্রন্টের বিরুদ্ধে অভিযোগ করা যেতে পারত যে বামফ্রন্ট প্রকৃতি এবং জঙ্গলকে নষ্ট করেছে। এবং ঠিক সেই কারণে সম্ভবত কেন্দ্রীয় সরকার বামফ্রন্টের না হওয়া সত্ত্বেও তারা একই রকম কথা বলেছে, যেটা হয় না, এটা হতে পারে না। এটা ঠিক ভিন রাজ্যের যে মানুষরা আছে, এ রাজ্যে যারা আছে তাদের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। তার অনুপ্রবেশকারী যিনি বললেন, তিনি আমাদের রাজ্যে চালাচ্ছেন। অবৈধ অনুপ্রবেশকারী যারা বললেন, তারা দিল্লি সরকার চালাচ্ছে এবং রাজ্য সরকার চালাচ্ছে। মানে বাংলার মানুষকে দেখে দেওয়া হচ্ছে অন্যায় হয়েছে। সেটা হচ্ছে যদি উদ্বাস্তু উন্নয়ন সমিতি আমার কথাটা মানত, জ্যোতিবাবুর চিফ সেক্রেটারির সঙ্গে যে কথাটা হয়েছে, আমাদের সাংবাদিক গিয়ে দত্ত, জ্যোতির্ময় দত্ত যুগান্তরের, উনি নিয়ে গিয়ে দেখা করিয়ে যে সতীশ মন্ডলকে নিয়ে আসুন, এখানে আর একটা ফাইনাল আমরা করতে পারবোই, একটা কম্প্রোমাইজের মধ্যে আসবে, যে লোকগুলো আছে একটা ব্যবস্থা হবে। ভদ্রলোককে কিছুতেই নিয়ে যেতে পারলাম না, দুর্ভাগ্য সেটা আমাদের। যাই হোক, আউট অফ বেঙ্গলে যে উদ্বাস্তুরা রয়েছে, আপনি ওই ভদ্রলোকের সঙ্গে কথা করতে গেছিলাম, জানি না, অদূর 25 বছরের মধ্যে তাদের ভাষা, সংস্কৃতি কিছু থাকবে না, তার প্রত্যক্ষদর্শী আছে। আচ্ছা, আমাদের এই যে এবং সুরেন্দ্রবাবু সম্পাদনায় আরেকটি গ্রন্থ আছে এই উদ্বাস্তুর ব্যাপারে, সেটাও আপনারা দেখবেন। আর সেই গ্রন্থটি অনেকটা গবেষণা কর্মী সীমান্ত গবেষণা কর্মী। আমি যেটা একটা নিবেদন করবো, যারা সুনীলদার বইকে সম্পাদনা করেছেন তাদের যে শত্রুরা কিন্তু মানে সত্যের বিরুদ্ধে যারা, তাদের বলছি কোনো পলিটিক্যাল শত্রুর কথা বলছি না, তারা কিন্তু একেবারে মানে কোমর বেঁধে নেমেছে। কয়েকটি ফিল্ম হয়েছে, প্রচুর ইউটিউব হয়েছে, প্রচুর উপন্যাস হয়েছে, গল্প হয়েছে, এবং এমন করে রং চড়ানোর জায়গা আছে যেন
পশ্চিমবঙ্গের প্রগতিশীল মানুষেরা মানুষ খেত। এই যে অন্ধকারের রঙিন আলো তা দিয়ে আপনাদের চোখ ঢাকিয়ে দিয়েছে, তাকে কিন্তু রোধ করা কেবলমাত্র একটা স্মৃতিকথা হবে না, উনি তো প্রত্যক্ষদর্শী। তার সাথে গবেষণা ধর্মী কাজ করতে হবে। সেই সময়কার নানা পেপারে যেসব জিনিস বলেছে, সুন্দরবাবু বলেছেন যথার্থভাবে যে আর্কাইভ যা আছে, ইতিহাস পরিষদের মতন বন্ধুরা তার কাজ করে সেটাকে সুদৃঢ় ভিত্তিতে স্থাপন করা দরকার, যাতে এই বাঙালি উদ্বাসী সারা ভারতবর্ষে যারা সবচেয়ে মাতৃভাষা হারা হচ্ছেন তারা বাঙালি। সারা ভারতবর্ষে যে শ্রমজীবীরা প্রতিদিন তারিখ হচ্ছে হিন্দু মুসলমান নির্বিশেষে, তার 90% বাঙালি। যেসব কলোনি অবৈধভাবে গড়ে উঠেছে নানা জায়গায় ভারতবর্ষে, কয়েকদিন আগে মিরাটে হয়েছে উত্তরপ্রদেশে, সেখানে যারা উচ্ছেদ হয়েছে, অন্যভাবে নেবেন না, একপাশে হিন্দি ভাষীটা রয়েছে 21,000 এলাকা, সেখানে কিন্তু তাদের তাড়ায়নি, ওখানে 31,000 বাঙালি পরিবার তাদের উচ্ছেদ করেছে। এবং সে পর্যন্ত এখানকার মানুষেরা বাধ্য হয়ে কেন্দ্রীয় শাসক দলের কাছে যেতে বাধ্য হচ্ছে, তাদের ইচ্ছে না, তারা ভিতরে ভিতরে সেরকম কোন জায়গায় যেতে চায় না, কিন্তু তাদের যেতে বাধ্য জীবনের অস্তিত্বের জন্য, যে জন্য আমরা শরীর অন্যভাবে নেবেন না। আমার এই প্রয়োগটা আপনারা বুঝতে পারছেন কেন করেছে। এই যে জায়গাটা, এই যে উঠবেন যারা বাংলার বাইরে থেকে আসে অন্য রাজনীতি করে, তাদের দোষ দেবেন না হঠাৎ, তাদের ভাই বলে ডেকে নিয়ে তাদের অবস্থাটা বুঝে নিন, শুনে নিন, তাদের পাশে দাঁড়ান। তারা আবার যেমন এককালে নেতাজির ভক্ত ছিল সমগ্র বাংলা, সমগ্র বাঙালি মানুষ সারা ভারতবর্ষে, যেমন পরে জ্যোতিবাবু অসাম্প্রদায়িক বলে সারা ভারতে প্রচারিত ছিল, মরিচাতির পরে সেটা একটা কালো অন্ধকার নেমে গেছে। সেখানে আমাদের দায়িত্ব হচ্ছে তার থেকে উদ্ধার করে সত্যিকারের আলো ছড়ানো। সুনীল দা সেই মহৎ কাজ করেছে, জীবনের শেষ পর্বে এসে আমি তাকে অভিনন্দন জানাচ্ছি, আমার শ্রদ্ধা জানাচ্ছি। আর